নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে দেখব একটি ছোট সোলার সিস্টেম চালানোর জন্য ছোট একটি ব্যাটারি দিয়ে কীরকম চলে। তা ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি 4 চাকা গাড়ির 22 অ্যাম্পিয়ার একটি ব্যাটারির সঙ্গে কানেকশান করা আছে। তাই এটি খুলে দেবো এই সোলার চার্জার কন্ট্রোলার থেকে এবং এই বাইকের ব্যাটারিটা কানেকশান করে দেখব কীরকমভাবে এটি এখানে চলে। এটি এখানে দেখতে পাচ্ছেন এটি একটি এক্সাইড কোম্পানির 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটি আমি পুরনো কিনে নিয়ে এসেছি ব্যাটারির দোকান থেকে। এটির দাম পড়েছে আমার 200 টাকা। লোকালে দোকান থেকে আপনারা এরকম একটি পুরনো ব্যাটারি একটু ভালো কন্ডিশন দেখে নিয়ে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এগুলো খুবই অল্প দামে বিক্রি হয় দোকানে, তা আপনারা এরকম কিনে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই বড় ব্যাটারিটি থেকে আমার এখানে কানেকশানটি করা আছে। এখানে আমার লোড চালু করা আছে। এইখানে এই সুইচটা দেখতে পাচ্ছেন এই লাইটটার জন্য, এই লাইটটা এখানে জ্বলছে। এই বড় ব্যাটারিটি দিয়ে আমার সারাদিনই এই সোলার সিস্টেমটি চলে। সারাদিন আমার কোনো রকম অসুবিধা হয় না। সোলার চার্জার থেকে আমার সারাদিনে এটা সবসময় জ্বলতে থাকে। ঘরে একটি লাইন করা আছে এবং বাইরে একটি। এখানে দেখতে পাচ্ছেন এই 50 ওয়াটের প্যানেলটি থেকে আমার সারাদিনে এই ব্যাটারিটি খুব সুন্দরভাবে চার্জ হয়ে যায়। ভালো রকম রোদ যদি থাকে আকাশে, তা আমার 4 ঘন্টার মধ্যে ব্যাটারিটি আমার ফুল চার্জ করে দেয়। এই 50 ওয়াটের প্যানেল থেকে আপনারা 26 অ্যাম্পিয়ার ব্যাটারি অবধি চার্জ করতে পারবেন। সারাদিনে খুব সুন্দরভাবে চার্জ হবে। মেঘলা আকাশ থাকলেও আপনার অসুবিধা নেই, চার্জ হতে থাকে। এরকম একটি ছোট সোলার সিস্টেম তৈরি করার জন্য কীরকম কী খরচা পড়তে পারে সেই ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। যখনই আপনারা ব্যাটারি কানেকশান সোলার চার্জার থেকে অফ করবেন, তার আগে আপনাকে সোলার প্যানেল থেকে যে লাইন আসবে সেটাকে আপনাকে আগে বন্ধ করতে হবে, নাহলে আপনার সোলার চার্জার কন্ট্রোলারটি নষ্ট হয়ে যেতে পারে। তা আমি প্রথমে এখানে সোলার প্যানেল থেকে যে লাইনটা আসছে সেটা আমি এখান থেকে আউট করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন সোলারের কানেকশান দেওয়া আছে। তা প্রথমে এইখানে লাইনটা আমি আউট করে দেবো, তারপরে ব্যাটারির কানেকশানটা খুলতে হবে। তো এবার সোলার চার্জার কন্ট্রোলারে দেখুন আর কোনো সোলার প্যানেলের কানেকশান এখানে আর দেখাচ্ছে না। এরপর আপনার ব্যাটারি কানেকশানটা এখান থেকে খুলে নেব। ব্যাটারি লাগানোর আগে অবশ্যই ব্যাটারির মাইনাস এবং প্লাসটি ভালো করে দেখে নেবেন কানেকশানটি করার আগে। তো এখানে দেখতে পাচ্ছেন এদিকে প্লাস আছে, এবার এদিকে মাইনাস। তা এখানে এই প্লাস তারটির সঙ্গে প্লাসে কানেকশান করব। যখনই ব্যাটারি কানেকশান করবেন খুব ভালোভাবে ব্যাটারির যে লাইনগুলি সেগুলি একটু ভালো করে চেপে লাগিয়ে রাখবেন, নাহলে আস্তে আস্তে ব্যাটারি যখন লোড পড়বে তখন ব্যাটারির তারগুলি গরম হতে থাকবে। তা আপনারা যখন লাগাবেন ব্যাটারি কানেকশান তখন ভালো করে টাইট করে লাগিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন সোলার চার্জার কন্ট্রোলারে লাইন চলে এসছে, ব্যাটারি প্রায় ফুল চার্জই আছে। তো এবার এখানে সোলার প্যানেলের কানেকশানটি জুড়ে দেবো। এখানে আমার ব্ল্যাক টেপ দিয়ে মার্ক করা আছে, যেহেতু একরকম কালারের তার আমার এখানে প্লাসে প্লাস এবং কালোটি মাইনাস, সেটি মাইনাসে জুড়ে দেবো। তো দেখুন এখানে সোলার প্যানেলের কানেকশান এখানে ইন্ডিকেশানটা চলে এসছে। এখানে ব্যাটারি চার্জ হতে শুরু করে দিয়েছে। আপনারা এখানে এই ব্যাটারি লাগানোর সময়, বাইকের ব্যাটারি যখন লাগাবেন, আপনার ব্যাটারির সেটিংটা আপনাকে সেট করতে হবে। এখানে B3 করা আছে, যেহেতু আমার 4 চাকার ব্যাটারি এখানে ছিল, সেটা লিড অ্যাসিড ব্যাটারি, সেই কারণে এখানে B3 করা ছিল। এটাকে আপনাকে B1 করতে হবে, কারণ বাইকের ব্যাটারি সেটা হচ্ছে সিল্ড ব্যাটারি। সিল্ড ব্যাটারি এটার কোনো মেনটেন্স লাগে না। তা B1 হচ্ছে সিল্ড ব্যাটারির জন্য, এখানে এটা B1 সিলেক্ট করে নেবেন আপনারা। তো ব্যাটারি কানেকশানটি সম্পূর্ণ হয়ে গেছে। এবার এখানে এই সুইচটা আমার লাইটের পয়েন্টের জন্য এখানে করা আছে, অন অফ করার জন্য। তো এটা চালিয়ে দেখব লাইটটি কেমন জ্বলে। তো এখানে দেখছেন খুব সুন্দরভাবেই জ্বলছে, ভালোই আলো হচ্ছে। এখানে যেরকম বড় ব্যাটারিতে আলো জ্বলছিল সেরকমই দেখছি আলো জ্বলছে। তো এই ব্যাটারিটি খুব ভালোভাবে এটা চালাতে পারছে এবং এটা চার্জও হচ্ছে খুব সুন্দরভাবে। তো এবার ঘরের লাইনটি আমি চালিয়ে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন ঘরের যে লাইটটি লাগানো আছে সেটা খুব সুন্দরভাবে এখানে জ্বলছে, যেরকম বড় ব্যাটারিতে জ্বলছিল এটা সেম আলো হচ্ছে এখানে।
এই যে অন অফ করছি, এখানে একটা সুইচ আমার লাগানো আছে। এই ব্যাটারিটাই ভালোই এই লাইটটা জ্বালাতে পারছে। এটি 12 ওয়াটের একটি টিউবলাইট। এখান দিয়ে কানেকশানটা এখানে নিয়ে আসা আছে আমার এখানে। তো বন্ধুরা, আপনারা ছোট একটি এরকম সোলার সিস্টেম চালানোর জন্য এরকম একটি বাইকের ব্যাটারি আপনারা লাগাতে পারেন, খুব ভালোভাবেই চলবে। তো বন্ধুরা, আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর দেবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।